আল্লাহর বান্দা মনের ভালো করিয়া বুঝাইয়া মৃত্যুর বিছানায় শুইয়া বাবারে মরা লাগবে, কিভাবে মরব? মুমিন মুসলমান না হইয়া কবরে যাইও না। আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি। আমার মাওলা ওহির ইলম থেকে আখিরাত শিখা আল্লাহ। আমার নবী বলেন উম্মত নাফরমানের কারো কারো কবরে দুইজন ফেরেশতা আসবে, এক দুজনই বধির এবং অন্ধ, কানও শুনবে না, চোখেও দেখে না। বিরাট গুরুজু, ওই গুরুজু যদি কোনো পাহাড়ের উপরে রাখত, পাহাড় অটোমেটিক মোমের মতো গলিয়া যাইত। ওই গুরু যদি এমন ভাবে বাড়ি মারবে, মাথাটা টুকরা টুকরা হইয়া 70,000 গজ মাটির নিচে দাবিয়া যাইবে। ভাবছেন আমরা মরিয়া যাব? আমার আল্লাহ বলেন লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে কোনদিন মরবিও না, আর কোনদিন সুস্থ বাবারে। আজকে আমরা ডাকি, আলেম ওলামারা ডাকে, আসেন আসেন, ফিরাও সান্না। একদিন কবরে গিয়ে আপনি ডাকবে, কেউ ফিরাও সাবে না। আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন মুমিন মুসলমান বানায় কবরে ডাক দেয়। এজন্য আমার বাবা জান বলতেন, নামাজ পড়ো নিজের নামাজের আগে। আহারে, অর্থাৎ জানাজার নামাজের আগে, যেদিন তোমার জানাজা তৈয়ার হইয়া যাবে। আরে মাসালার কিতাবে আসছে, যেই খাটিয়ায় লাশ বহন করে, ওই খাটিয়াটা পর্যন্ত মসজিদে রাখার অনুমতি না। তোমার তো দূরের কথা, তোমার বহনকারী খাটিয়াটা পর্যন্ত মসজিদে ঢুকতে দেয় না। তাহলে আগেই তৈয়ার হও, হাতেও দড়ি পায়েও দড়ি, ফিরো মাপ চাওয়ার কান্দ, গুনাহগারের চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দেয়। ইসলামের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হলো পড়া, এলেম। আর এলেম কি? অনেকে এলেমের অর্থ করে জ্ঞান। এলেমের অর্থ শুধু জ্ঞান দ্বারা শেষ হয় না। এলেমের অর্থ হলো ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান, প্রাথমিক জ্ঞান না। কেন? এই যে দুনিয়াতে যত জ্ঞান আছে, সব জ্ঞানই অশিক্ষিত থেকে শুরু হয়েছে। যদি অন্য ভাষায় বলি তাহলে মাখলুকের থেকে শুরু হয়েছে। আর মানুষ, মাখলুক মানে মানুষের থেকে। যেমন সরে আ, সরে আ, ক খ গ, এ বি সি ডি, আসমানের থেকে আসতে না মানুষের থেকে উৎপত্তি হয়েছে। ফলে মানুষের থেকে যে কোনো সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে ভুল আছে। সৃষ্টির মধ্যে কি আছে? ভুল আছে। ভালো হইতে পারে, মন্দও হইতে পারে, কিন্তু খালেকের থেকে যে জ্ঞান আসছে, এই জ্ঞানের মধ্যে কোনো ভুল নেই।
এই জ্ঞানের মধ্যে কোনো ভুল নাই। এজন্য ওহির এলেম হইল, এই জ্ঞান দ্বারা হলো ওহির এলেম। এই জ্ঞান দ্বারা কিসের এলেম? ওহির এলেম। 2 নম্বর অর্থ হইল এই সরোয়া সরেয়া যারা আবিষ্কার করছে, এর আগে কোনো শিক্ষিত ছিল না। যদি এর আগে শিক্ষিত থাকে তাহলে সরোয়া সরেয়া তারা পড়াবে কেন? কথা বুঝেন নাই? তাহলে এটা অশিক্ষিতর থেকে শিক্ষাটা শুরু হয়েছে। ABCD নিশ্চয়ই প্রথম কেউ আবিষ্কার করছে। প্রথম যে আবিষ্কার করছে তার আগে এই অক্ষর ছিল না। যদি থাকতো তাহলে এটা নতুন করে আসতো না, কারণ যেহেতু এটা ওহির এলেম না। তাহলে এই এলেমটা, এই যে জ্ঞান ক খ গ ঘ ABCD, এটা মূর্খের থেকে উৎপত্তি, আর ভুল ব্যক্তিদের থেকে উৎপত্তি, মাখলুকের থেকে উৎপত্তি। আর আলিফ বা তাসা এটা খালেকের থেকে আসতে, নির্ভুল খালেক যিনি তিনি নির্ভুল, তার কথার মধ্যে কোনো ভুল নেই। খালেক যিনি তিনি সবচেয়ে বেশি শিক্ষিত, তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহর চেয়ে পৃথিবীতে কেউ বেশি জানে না। যে জানবে বলবে তার চেয়ে বড় আহমক পৃথিবীতে আর দ্বিতীয়জন হয় না। আল্লাহ পাক বলছেন, কুল ইন তুকফু মা ফি সুদুরিকুম আও তুবদুহু ইয়ালামুহুল্লাহ ওয়া ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ আল্লাহু আলা কুল্লি শাইইন শাহীদ। তুমি যেটা করো এটা আমি যেমন জানি, তুমি যেটা অন্তরে লালন করো সেটাও আমি তেমন জানি। তুমি 1000 কোটি বছর পরেও এই পৃথিবীতে কি হবে, যদি পৃথিবীতে থাকবে কি থাকবে না, এটাও যিনি জানেন তিনি কে? আল্লাহ। আবার শুধু তোমাদেরটাই জানি তা না, আসমান এবং জমিনের যেখানে যা আছে শুধু একমাত্র নির্ভুল ভাবে যিনি জানেন তিনি কে? তাহলে জ্ঞান নির্ভুল যিনি পাঠাইছেন, যিনি জ্ঞান পাঠাইছেন নির্ভুল, তাহলে তার জ্ঞানটাই নির্ভুল, ঠিক না বেটি? যেহেতু তার নিজেরই কোনো ভুল নেই। এজন্যই ওহির এলেমের শুরুতে আল্লাহ বলছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমার এই কিতাবের মধ্যে, আমার এই ওহির এলেমের মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো ভুল নেই। তাহলে আমি কি বলতে চাইলাম? আমি বলতে চাইলাম আল্লাহ পাক এই জ্ঞান অর্জন করতে বলছেন। এটা শুধু জ্ঞান বললে হবে না, এটাকে বলতে হবে ওহির জ্ঞান। কিসের জ্ঞান? ওহির জ্ঞান। প্রথম আল্লাহ পাক জ্ঞানী হইতে বলছেন, ওহির জ্ঞানী হইতে বলছেন। আর জ্ঞান একটা কেমন জিনিস? এলেম। হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, মাল বেশি হইলে শত্রু বেশি হয়, আর এলেম যত বেশি হয় শত্রু তত কমে, বন্ধু তত বেশি বাড়ে, বন্ধু তত বাড়ে। মাল বিতরণ করলে আস্তে আস্তে কমে যায়। আপনি মাল জমায় রাখছেন, খালি দিতে থাকেন, কমবে না বাড়বে। আর এলেম এমন একটা জিনিস, এটা আপনি যত দিবেন তত বাড়বে, যত দিবেন তত বাড়বে। মাল হারায় যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এলেম হারাবার কোনো সম্ভাবনা নেই। এজন্য ইসলামের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ওহির এলেম। কিসের এলেম? ওহির এলেম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন, রাজিনা কিসমাতাল জব্বারি ফিনা লানা ইলমুন ওয়ালিল আ'দাই মাল। আমি আমার আল্লাহর উপরে খুশি যে আমার আল্লাহ আমাকে দিয়েছেন এলেম, আর আমার শত্রুদেরকে দিয়েছেন মাল। আমার শত্রুদেরকে দিয়েছেন মাল। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন। কে বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা। খেয়াল করে না শুনলে তো একজনের আর একজনের বলে দিয়ে দিবে, কইছে আলী, কয় আল্লাহ। খেয়াল করে শুনছো? তাহলে কি হইল? আল্লাহ আমাদেরকে মাল দিছে, এলেম দিছেন, আমরা খুশি। আর আমাদের শত্রুদেরকে মাল দিছে, এজন্য আমরা খুশি। কেন? ওই যে বললাম, মাল বাড়লে শত্রু বাড়ে, এলেম বাড়লে শত্রু কমে। মাল পাহারা দেওয়া লাগে, এলেম পাহারা দেওয়া লাগে না। মাল কি করা লাগে? পাহারা দেওয়া লাগে। মাল বিতরণ করলে মাল কমে, এলেম বিতরণ করলে এলেম বাড়ে। ফলে এই একটা বিরাট দৌলত আল্লাহ আমাকে দিছেন। আর আল্লাহ কোরআনের মধ্যে বলছেন,
ওই ব্যক্তির চেয়ে উত্তম কেউ হতে পারে না, যে জানে আর যে জানে না এর মধ্যে উত্তম হলো ওই ব্যক্তি। আলিয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যে জানে আর যে জানে না সে কোনোদিন এক হইতে পারে না। তাহলে যে জানে সে সবচেয়ে বড় উত্তম, সবচেয়ে বড় উত্তম। কিন্তু দেখেন এবার আমাদের দিকে মিলান। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ আমাদেরকে ইলম দিয়েছেন, আমরা খুশি। মাল দিচ্ছেন তো শত্রুরে, এজন্য আমরা খুশি। আপনি আমি কি তাই? উল্টা, আমাকে মাল দিলে খুশি, ইলম থাক না থাক। দেখেন না, আগে তো তবু প্রাথমিক কিছু ইলম ছিল, মানুষ এগুলো শিখতো। কমপক্ষে মেট্রিক পাস সবাই পড়াইতে চেষ্টা করতো। আর এখন কোন রকম একটু ডিমের থেকে বাচ্চাটা ফুটলেই হয়েছে, আস্তে বিদেশ পাঠায় দেয়। জানি না আপনাদের এখানে একটু কমছে, আগে তো মুন্সিগঞ্জের মানুষই বেশি যাইতো বিদেশে, এখন ব্যবসা বাণিজ্যের দিকে ঝুঁকছে বেশি। এখন আমাদের এলাকায় শুরু হয়েছে এই 15-20 বছর যাবত। সুনি পুটু কোন রকম একটা লয়া হয়, হুজুর একটু দোয়া করে দেন, লিবিয়া দিয়ে বিদেশ ইটালি যাবে। ইতালি একটা প্রদেশ আছে আপনার মিলানো বলে, মিলানো, ওখানে বলে গেলে দেখা যায় সব মাদানি ভুলে। আর এত পিছিয়ে পিছিয়ে বলাবেন সব ওই লিবিয়া দিয়ে এই সব ঢুকে সমুদ্র পার হয়ে ইতালিতে ঢুকতেছে। দোয়া করতে হয় এতটুকু। আমরা কি একটা ধারণা আছে না ছেলের বাচ্চার বয়স কত হইতে পারে? আমার মনে হয় সর্বোচ্চ এই 13, 14, 15 ই বানাই লয়ে 18-19 বছর দিয়ে। এটার কি কয়? পাসপোর্ট বানাই নিয়ে আসে 18-19 বছর বয়সে বানাই, পরে ওই ইটালি দিয়ে বানাই দেয়। এই কাল আজকে একজনে বললো, আজকে সকালে হ্যাঁ জামাই পাঠাইছে, জামাইয়ের পিছনে খরচ গেছে 59 লাখ টাকা। 59 লাখ টাকা খরচ করে ওই যে মাফিয়া ধরে, মাফিয়া দিয়ে সারাই জুড়িয়ে নিচে। এই উদ্দেশ্য কি? শুধু মাল, শুধু কি মাল। অথচ মুসলমান দামি হয়েছিল এলেমের জন্য, আর আজকে আমরা ছুটছি মালের দিকে। যা হওয়ার তাই হচ্ছে। আজকে আমাদের মধ্যে কোন ভালো মন্দর কোনো পার্থক্য নেই। আল্লাহ পাক ওরা ওহির এলেম কেন নাজিল করছেন? আল্লাহ বলছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আমি মানুষকে রাস্তা দেখাবার জন্য, সৎ আর অসতের মাঝে পার্থক্য করার জন্য আমি ওহির এলেম দান করছি। তাহলে এই ওহির এলেমের মধ্যে মৌলিক কি বিষয়গুলো দান করছেন? মৌলিক 5টা বিষয় আল্লাহ এই ওহির এলেমের মধ্যে দান করছেন। 1 নম্বর ঈমান, 1 নম্বর জোরে বললে খুশি হইতেন। 2 নম্বর আদব, 2 নম্বর, 3 নম্বর ইবাদত, 3 নম্বর, 4 নম্বর মুআমালাত, মুআমালাত অর্থাৎ লেনদেন, ওঠা বসায়, আচার ব্যবহার। তাহলে এটা কয় নম্বর? 4 নম্বর। 5 নম্বর আখিরাত। 5 নম্বর বলেন, পৃথিবীর কোন বিদ্যালয় এটা পড়ায়? পৃথিবীর বিদ্যালয়ে কি পড়ায়? যা পড়ায় না পড়লেও চলে, সেটা কি আক্ষরিক জ্ঞান পড়ায়। এক কথায় ওই যে আবল তাবল পড়ায়, ওই এই একটা গল্প লেখে, বানায় গল্প। এই যে আপনার পাঠ্যপুস্তকে যত গল্প আছে, এই কি বাস্তব গল্প লেখে না বানায় গল্প? বানায় গল্প, বানায় কবিতা। কেন? আক্ষরিক জ্ঞানটা অর্জন করা। মূল উদ্দেশ্য কি? আমি কথাটা বুঝাইতে পারতেছি কি? মূল উদ্দেশ্য কি? আক্ষরিক জ্ঞান। এখান থেকে আমরা কোনো কিছু হাসিল করা না, কারণ এটা তো ওহির এলেম না, এটা তো বানাই না গল্প। ওই বানাই না গল্প, সাজে গেছে কি জানি কয়, আগডুম বাগডুম, ঘোড়ার ডিম সাজে, সাজ গোস কি জানি, ঢাক ডোল বাজে, বাজতে বাজতে এলো রে ডুলি গেল কমলা ফুলি টিয়েটা, সূর্য মামার বিয়েটা। এটা আক্ষরিক জ্ঞানের জন্য লেখা লাগে, তাই লিখছে। বাকি এর মধ্যে কি অর্থটা আছে, কি শিক্ষার আছে? এখন তো আবার পড়ায় প্যাক 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 প্যাক, হাঁস করে প্যাক 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 প্যাক। হাঁসের প্যাক প্যাক শেখার জন্য স্কুলে যাওয়ার কোনো দরকার আছে? অত যে বিলে গেলেই শেখা যায় কথা। আমি এতটুকু শুধু সংক্ষেপে বলতে চাই, যেই প্রাথমিক জ্ঞান শিখতে আমরা স্কুলে যাই, সেটা না গেলেও চলে। বলবেন হুজুর আপনি এই শিক্ষার বিরুদ্ধে এমন একটা কথা বললেন। আরে আমি শিক্ষার বিরুদ্ধে বলি নাই, আমি এই শিক্ষার বিরুদ্ধে বলছি। কেন বললাম? যে আক্ষরিক জ্ঞান আমরা শিখে মূল লক্ষ্য উদ্দেশ্য থাকে অর্থ,
মূল লক্ষ্য উদ্দেশ্য কি? অর্থ। এই অঙ্ক কষো, অঙ্ক করে অর্থ, এই অর্থ কামাই শিখো। এই যে ব্যাংকিং শেখায়, শুধু অর্থ কামাই শিখো, কিন্তু মৌলিক একটা মানুষ তৈরি হওয়ার জন্য কোনো কিছু এই প্রতিষ্ঠানগুলিতে শেখায় না। আপনারা চ্যালেঞ্জ করলে আমি এই চ্যালেঞ্জ গ্রহণ করতে রাজি আছি। শেখায় না, খালি শুধু অক্ষরিক জ্ঞান অর্জন করে পয়সা কামাইয়ের পদ্ধতিটা শেখায়। আর আমি এই মুহূর্তে যদি আমি বলি, আমি 50 জন শিল্পপতির নাম বলতে পারবো যারা হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, সিগনেচার করতে পারতো না, এখন শিখছে। বাংলায় ইংরেজি ওয়ার্ডগুলো মুখস্থ করে করে তারা ইংলিশে এখন কথা বলতে পারে, কিন্তু তারা অ্যাকচুয়ালি কোনো বিদ্যালয়ে পড়ে নেই। হাজার হাজার কোটি টাকার মালিক হচ্ছে। তাদের ফার্মে 5 লাখ 10 লাখ টাকা দিয়ে তারা রাখে, ইঞ্জিনিয়ারদের বেতন দিতেছে, বড় বড় টেকনিশিয়ানদের বেতন দিতেছে। ফলে এই দুনিয়া হাসিলের জন্য পড়তে হয় না। এটা মানুষ সৃষ্টিগতভাবে পড়ে। এটা যেমন আমরা পারি, পশু পাখিও পারে। পশু পাখি যেমন পারে, মানুষও পারে। মানুষের শিখতে হয় ঈমান। কি জোরে বললে খুশি হইতেন? মানুষের শিখতে হয় আদব। কি শিখতে হয়? আদব। আল্লাহ রাসূল বলছেন, আদাবানি রব্বি ফাআহসানা তা'দীবি। আমার রব আমাকে আদব শিখাইছেন। আমাকে প্রথম কি শিখাইছেন? আদব শিখাইছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লাইসাল ইয়াতীমুল্লাযী ক্বাদ মাতা ওয়ালিদাহু ইন্নাল ইয়াতীমা ইয়াতীমাল ইলমি ওয়াল আদাবি। আমি ওই শিশুকে অসহায় মনে করি না যার বাবা মা মারা গেছে, যার নাবালেগ সন্তান যার বাবা মারা গেছে, আমি তাকে অসহায় মনে করি না। আমি অসহায় মনে করি ওই শিশুকে যার মধ্যে ওহির এলেম নাই এবং আদব নাই, এবং কি নেই? আদব নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আগে আদব শিখো, পরে এলেম শিখো। আগে কি শিখো? জোরে বলেন। আগে কি শিখো, পরে কি শিখো? এলেম শিখো। আগে আদব শিখো, পরে এলেম শিখো। এই আদব ওহির এলেমে শিখাইছেন, অন্য কেউ শেখায় নাই। সূরা বনী ইসরাইল পড়েন, ওলামাদের সামনে যান, গিয়ে দেখেন এই পৃথিবীতে সবচেয়ে বেশি সম্মানের যোগ্য আদব যাকে দেখাতে হবে সে হলো বাবা মা। মুরব্বীদের সাথে কিভাবে আদব করতে হবে, আজকে সেগুলো কিচ্ছু নেই। কেন? এগুলো তো আমাদের সাবজেক্ট না, এদের তো তাদের কোনো সাবজেক্ট না। আর ওহির এলেমের মূল সাবজেক্টই হলো আদব। এজন্য এক কবি বলছেন, বেয়াদব মাহরুম, বেয়াদব বেনসিব, বা আদব বা নসিব। যার মধ্যে আদব আছে তার নসিব ভালো, যার মধ্যে আদব নাই তার নসিব খারাপ। এজন্য একজনে দোয়া করছেন আল্লাহর কাছে, আয়ে খোদা খাহিম তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গশত আজ ফজলে রব। হে আল্লাহ, আপনি আমাকে আদব শিখান, কেননা বেয়াদব আল্লাহ পাকের ফজল ও করম থেকে বঞ্চিত হয়ে যায়। তাহলে আদব শিখা এটা সবচেয়ে বড় জিনিস, এটা শেখা। 2 নম্বর আল্লাহর বান্দা, ইবাদত। আমরা ইবাদত জানি না। হায় রে মুসলমান, এই যে আমি এখন সব জায়গায় আপনাদের বিক্রমপুরের বদনাম করতেছি, সারা দেশে যেখানে যাই। আমি আবার ওই যে টেপ রেকর্ড করতে দিই না, তো রেকর্ড করলে আবার সারা বাংলাদেশের বেশি দেখতো। এই সোনবাড়ি গত বৃহস্পতিবারের আগের বৃহস্পতিবার মাহফিল ছিল। এই সোনবাড়ি যে স্টেশনটা, ওখান থেকে একটু ভিতরে জিজ্ঞাসা, বলেন আমার মনে হয় হাতে গুনলে 10,000 লোক হইল, প্রচুর লোক। বললাম যে বলেন তো, এই যে গোসল ফরজ হয় কি কি কারণে? গোসল ফরজ হওয়ার একটা কারণ আছে না? হুদাই গোসল ফরজ হয়, এমনি গোসল করা লাগে? তো বলেন তো গোসল ফরজ হয় কি কি কারণে? কয়জনে বলতে পারবেন? হাত উঠান তো। আমার মনে হলো এই 10,000 মানুষের মধ্যে শতখানিক মানুষ হাত উঠেছে। এখন বুঝলে বলেন, কেউ যদি বুঝে যে না বুঝে যে এটা আমার নাপাক করে শরীর, এটা যদি সে না বুঝে গোসল করবে কি? গাবাইতে শীতের দিনে গোসল করে কি বিপদে পড়বো নি? এই গোসলটা কি জন্য করবে? যখন সে জানবে এই কারণে গোসল ফরজ হয়, গোসল ফরজ না করলে কি হয়? কবিরা গুনাহ হয়। এটা যখন জানবে তখনই তো করবে। কি কথা কেনা? আমাদের বাংলাদেশের এক বড় নেতা, এর সাথে ইসলামিক দলগুলোর 96তে একটা ঐক্য হয়েছিল, 1996। আমি নাম বললাম না, পার্টির নামও বললাম না, কথা বলার বোঝানোর জন্য এই কথাটা ঐক্য হয়েছে। পরে এরা নির্বাচনী প্রচারণায় বরিশাল যেতেছে, তখন ওই বরিশালের শিকারপুর দোয়ারি কাজে এখন যে ব্রিজ, এটা হয় নাই, ওখানে গেছে। ওখানে ফেরিতে পার হওয়া লাগে, মাগরিবের সময় সবাই তারা হুড়ে করে উজু করতেছে। যে ফেরির মধ্যে, ফেরি আবার খুব বড় না, ছোট ফেরি,
তো এই ফেরির মধ্যে থাকতে থাকতে আমরা নামাজটা পড়ে ফেলাবো, যেহেতু মাগরিবের নামাজ, আবার সবাই মুসাফির, তো সবাই তাড়াতাড়ি অজু টজু করে নামাজের জন্য প্রস্তুতি নিতেছে। ওই ভদ্রলোকও নামাজের দিকে যাইতেছে। এক বড় আলেম বলছে যে স্যার আপনি তো একটু আগে ওই অমুক জায়গা সার্কিট হাউসে ইস্তেন্দা করছিলেন, অজু করেন নাই, নামাজে যাইবেন, অজু করবেন না। আরে রাখো, রাজনৈতিক নামাজে অজু লাগে না, রাজনৈতিক নামাজে কি লাগে না, অজু লাগে না। এখন বলেন তার যদি মাসলা জানা থাকতো যে অজু না করলে কি অপরাধ, অজু ছাড়া নামাজ পড়লে সমস্ত খালি গুনাহ, অজু ছাড়া নামাজ পড়লে ইমান হারা হয়ে যায়, ইমান থাকে না, বেঈমান হয়ে যায়। এখন বলেন যদি সে যদি এটা জানতো তাহলে কোনোদিন এই বাক্য বলতে পারতো? জোরে বললে খুশি হইতাম। জানে না, ইবাদত কেমনে করে জানে না। এই যে আজকেও এক জায়গায় একজনে বক্তৃতা দিতে দিয়েছেন, বক্তৃতার মধ্যে বক্তৃতার সময় কইতেছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, মনে মনে হাসলাম, আহারে আল্লাহ যে কইছে আলেম আর গায়রে আলেম এক না। আউযু বিল্লাহি না বক্তৃতার মধ্যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, এখানে আউযু বিল্লাহ কোয়া যায় তো? আউযু বিল্লাহ তো কোরআনের জন্য খাস, হে বেশি বেশি বিসমিল্লাহির রহমানির রহিম। ভাইরা আমার, এটা বলতে পারে। আউজ বেশি বেশি হুজুরগিরি দেয়, আসলে জানে না গোড়ার ঠিক। তাহলে ইবাদত শিখতে হয়। ইবাদত কি করতে হয়? শিখতে হয়। শিখবেন কোথায় গিয়ে? স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে। কোথায়? এই মাদ্রাসা। এইটার জন্যই মাদ্রাসার গুরুত্ব। এই জন্য আমি বলি মসজিদের চেয়ে মাদ্রাসার গুরুত্ব কোনো অংশে কম না। মসজিদ হলো বরকতের জায়গা। 1 রাকাত নামাজ জামাতের সাথে আদায় করলে 27 রাকাত নামাজের সওয়াব হয়। আর 27 রাকাত নামাজের সওয়াব হাসিল করার জন্য যে উপায় উপকরণ মাসলাগুলো, এগুলো মসজিদে শেখায় না মাদ্রাসায় শেখায়। তাহলে এজন্য ইলমের গুরুত্ব সবচেয়ে বেশি। 3 নম্বর ভাইয়ের আমার, মুআমালাত মুআশারাত, এই যে লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি। আমরা দেখি লাভ হইলেই হয়েছে, সুদে হোক আর ঘুষ খেয়ে হোক, লাভ হইলেই তো হয়েছে। দেখেন না, হায় রে খোদা, কোনটা কম আবার কোন জ্বালায় ভরি। ঘুষও যা, আরে কি বলে হাদিয়াও যা, চান্দাও তাই। এটা হইল, এটা কথা। কোথায় কি পান্তাবাতে কি, এটা হইল হাদিয়া। যেটা হাইদ্যা দেয় এটার নাম কি? কথা কয় না। যেটা হাইদ্যা দেয় এটার নাম কি? আমাদের গ্রাম বাংলায় হাইদ্যা দেয়, এটার নাম কি? হাদিয়া। আর চান্দা কি? চান্দা যদি হাদিয়ার চান্দা যদি একই হয়, তার ডাহাতি চুরি একই। কথা কয় না। দেখেন আমাদের অবস্থাটা কি, বিরাট ভাব ধরতেছি, মনে হয় যে আমরা একেবারে মহাজান্তা, কিন্তু এমন গলত করি যে গলত শিশু বাচ্চারা হাসে। হাদি আর চান্দা বলে এক, কোথায় চান্দা আর কোথায় হাদি। আল্লাহ রসুল বলছেন তাহাদু তাহাব্বু, হাদিয়া দাও মোহাব্বত বাড়ে। হাদিয়া কি? হাদিয়া স্বেচ্ছায়, ইচ্ছায়, কোনো চাপ প্রয়োগ ছাড়া, কোনো মানসিক চাপও নেই, কোনো পরেশানি নেই, স্বেচ্ছায় খুশি হইয়া 1 টাকা আপনি কাউকে দিলেন, এটাই হাদিয়া। এটা কি? আর যদি 1 টাকা না 1 কোটি টাকা দিলেন, এটাই হাদিয়া। আর চাপ প্রয়োগ করে যদি 1 টাকাও নেয়, তো এটা হারাম। ওইটাই কি? সেটা বলেন কি? কোনটার লাগে না কোনটারে মিলাইছে? কি কারণে মিলাইলো? এলেম নাই। কথা কি কারণে মিলাইলো? এলেম নাই। তাহলে এই যে মুআমালাত মুআশারাত, এটা শেখায় ওহির এলেমে। কিসে শেখায়? ওহির এলেমে। 5 নম্বর আখিরাত। 5 নম্বর কি? আমরা তো এই যে কয় যে এই যে এখন একদল বেরিয়েছে কি কিশোর গ্যাং, এতটুকু পোলাবান, এখনো নাক দিয়ে দুধ গলে, এরকম একটু নিয়ে ছুরি নিয়ে পরে কোবায়। তার কোবায় কারে? মাইসেরে কোবায়। আগে তো কোবায় দেখছে কলা গাছরে কোবাই, হাত ট্রাই করতো কলা গাছ দিয়ে। আমরা ছোটবেলা আগে যে নিজেরা তীর বানায় ছাড়তাম, কলা গাছের দিকে ছাড়তাম। আর এখন এই যে চাইনিজ কুড়াল দিয়ে কোবায়, বাইশের গায়ে কোপ দিয়ে টেস্ট করে, কোবায় টেস্ট করে। কেন? ওরে যদি বলেন এই তুই যে ওরে মারতেছিস, তোর কি অবস্থা হবে? আমার মেরে ফেলাইব, ফাঁসি হয়ে যাও। মরার পরে আছে কি? কথা কেনা বলে না, বলে না, বলে না, বলে না। আরে মরার পরে আছে কি? তাহলে এই যে যদি কথাটা বলে মরার পরে আছে কি, তার মানে কি মরার পরে যে একটা বড় বিশাল জগৎ আছে, এটা ওর জানা নাই। এটা ওর কি নেই? বলেন কি নেই?
যদি জানা থাকতো, খোদার কসম জবান দিয়ে বাইরে হতো দূরের কথা, অন্তরের মধ্যে কল্পনা করত, অন্তর কাঁপত। আখেরাত ইত্রামি ফাজলামি করো, আখেরাত কি মরার পরে আছে কি? আরে বেটা আসল খবরই তো মরার পরে, কথা কয় না। কুকুর মারা যায়, মাটির তলে রেখে দেই, পয়সা যায়, ফিনিশ। বাঘ মারা যায়, একই অবস্থা। পিঁপড়া মারা গেল, মাটির তলে যায়, ফিনিশ। আমিও মারা যাব, মাটির তলে যাব, ফিনিশ হয়ে যাব। কিন্তু এরপরও মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তোমাকে আবার উঠানো হবে ওখান থেকে। তুমি কি ভাবছো? ভাবছো কি এই এলেম পৃথিবীর কোন বিদ্যালয়ে পড়ায় না, ইউনিভার্সিটিতে পড়ায় না, কোথাও পড়ায় না। এটা একমাত্র ওহীর এলেমের মধ্যে পড়ায়। আর কোন মানুষের মধ্যে যদি আমার আখেরাত হবে, আমাকে আখেরাতে পড়ায় গন্ডায় বুঝায় দেওয়া হবে আমার কৃতকর্মের প্রতিফল, তাহলে এই মানুষগুলোর আমল কি সুন্দর হয়ে যেত, সোনার মানুষে পরিণত হয়ে যেতে পারত। আমাদেরকে সেই জ্ঞান তো দেওয়া হয় না। আমরা বুঝতেছি মরে গেলাম, কুত্তা বিলাই মরে, তাহলে তুমি আর আমি কুত্তার মধ্যে কি পার্থক্য হলো? কুকুর মরে, বিড়াল মরে, বাঘ মরে, সিংহ মরে। আমরা বলি জানোয়ার মরছে, ওর জানাজা হয় না, তোমার জানাজা কেন হয়? এজন্যই হয় তোমার একটা আখেরাত আছে, কথা হয় না। কুকুর মারে, ওকে কাফনের কাপড় পরানো হয় না, কেন পরানো হয় না? যে ওর কোনো আখেরাত নেই। তোমাকে লজ্জাস্থান থেকে যেতে হবে, তাই তোমাকে লজ্জাস্থান ঢাকায়া কবরে দেওয়া লাগতেছে। কি জন্যে? যে আমি মানুষ, আমি কি? এখন আমিও যদি নিজের কুকুরের মতো ভাবি, তাহলে আল্লাহ কি করবে? আমি ভাবছি নিজের কুকুর, আল্লাহ কি করবে? আল্লাহ কুকুরের খাতায় উড়াইবে, কথা বলে। আগে নিজেকে মানুষ ভাবেন যে আমি মানুষ, আমি মানুষ। পৃথিবীতে হাজারো কোটি জীব আল্লাহর আছে, সব জীবের জন্য জীবন হলো একটা। জীবন কয়টা? জোরে বলেন কয়টা? শুধু মানুষ একটা জীব, তাদের জন্য জীবন হলো দুইটা। জীবন কয়টা? জোরে বললে খুশি হইতে হাত উঠে দেখান কয়টা? দুইটা। এই দুনিয়ায় কয়দিন? দেখতে দেখতে শেষ। এই যে 2 সপ্তাহের মধ্যে আমার বেশ কিছু গুরুত্বপূর্ণ মুহিব্বিন লোক মারা গেছে। প্রত্যেকেই ছোট জীবন থেকে আমি তাদেরকে চিনি, ছোটবেলার থেকে বিভিন্নভাবে আমাদের সাথে সম্পর্ক, পারিবারিকভাবে মুরিদ হওয়ার কারণে, চাচাদের বন্ধু হওয়ার কারণে 10 জনের মতো মারা গেছে। এ প্রত্যেকে ছোটবেলায় জাসদ করতো, সর্বহারা করতো, মাইশিরে কুবাইতো, তেন্দ্রামি বেন্দ্রামি করে বেড়াইতো, সান্দাবাজি করে চলতো। এ 10 জন নাম ধরে ধরে লিস্ট করে আমি বলতে পারতেছি। এ 10 জন মনে হয় সেদিন দেখছি, আজকে তো কবরে চলে গেল। কালকেও একজনকে কবরে রাখা হয়েছে, কালকে শুক্রবার গেল না, কালকেও একজনকে জুমার পরে রাখা হয়েছে কবরে। সর্বহারা করতো, এই জাসদ করতো, এই ডেগার নিয়ে নিয়ে ঘুরতো। এখন তো তোমরা পিস্তল নিয়ে ঘুরো, আর হারা ডেগার নিয়ে ঘুরতো। উন্নতি এতটুকু হয়েছে, ডেগার নিয়ে ঘুরতো। মাইশের বাড়ি গিয়ে রাইতে করতো, এই পাক করো, এই মহিলাকে দিয়ে পাক করাইয়া এই রাত 12টা একটা সময় খাইতো। কত বড় জালেম, কত বড় জুলুম এগুলো করছে। আজকে কই? কয়দিন পরে এদের নামও পৃথিবীর কেউ জানবে। জোরে কোন ঠিক না বে ঠিক? সুতরাং ভাইয়েরা আমার, যদি আখেরাত জানা থাকতো, হাত কাঁপতো, হাত কাঁপতো, পাও কাঁপতো, জবান কাঁপতো, দেহ কাঁপতো। আখেরাত জানা নাই, এজন্য আমার শরীর কাঁপে না। আসেন কবরে যাই, কবরে যান, দেখেন আল্লাহ রসুল বলছেন কবরের মধ্যে কমপক্ষে 99টা সাপ আসবে না ভোরমানের কবরে। এক একটা সাপ হবে 140 হাত পরিমাণ লম্বা, উটের গর্দানের সমান মোটা। উরি আল্লাহ, কি সাপ! চিন্তা করে। এখন বলবেন যে হুজুর এগুলো সাপ ধারণা পোষত, কিচ্ছু হবে না। আপনি যে বললেন, আপনি কি শিওর হয়ে বলছেন? কারণ আমি ধারণা করলাম কিছু হবে না। তা আপনার ধারণা যদি সত্য হয়, কিছু না হয়, তাতে আমিও বেঁচে গেলাম। কিন্তু যদি আমার ধারণা সত্য হয়, কথা হয় না। এই পৃথিবীর মধ্যে আস্তিকের সংখ্যা বেশি না নাস্তিকের সংখ্যা বেশি? আস্তিকের সংখ্যা বেশি। আস্তিক বলতে যারা আখেরাত মানে, যারা আল্লাহ মানে, যারা আখেরাত মানে, তাদেরকে কি বলে? আস্তিক। হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বৌদ্ধ বলেন, মুসলমান বলেন, সবাই আখেরাত বিশ্বাস করে। অন্যান্য বিষয়ের সাথে তাদের আমাদের সাথে দ্বিমত, কিন্তু আখেরাতের ক্ষেত্রে
এই আস্তিকরা সবাই একমত, সেটা কি আখিরাত হবে। কি হবে? জোরে বলেন কি হবে? জোরে বলেন কি হবে? আমরা যদি গণতন্ত্র মানি তো আমার বিশ্বাস করতে হয় মেজরিটি মানুষ যেহেতু আখিরাত মানে, তাহলে অবশ্যই আখিরাত হবে। যদি আমাদের ধারণা সত্য হয় তখন কেমন করবেন? কই যাবেন? কোথায় যাবেন তখন? আপনার ধারণা সত্য হলে তো আমরা সবাই মাপ পেয়ে গেলাম। আমার ধারণা সত্য হলে আপনি কোথায় যাবেন? ভাইয়েরা আমার, আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন। সুতরাং আখিরাত পৃথিবীর কোন জীবের হবে না, একমাত্র মানুষ, একমাত্র মানুষ। এই চিন্তা যাদের অন্তরে ছিল, তারা দুনিয়ার মধ্যে বসে জান্নাতের শুভ সংবাদ পাওয়ার পরেও পাগলের মতো আল্লাহর দুয়ারে কাঁদছে, মুখ মলিন কইরা মরা মাইশের মতো হাঁটছে। বুখারীর মধ্যে আসতে আল্লাহ রাসূল একদিন মসজিদে নববীর বারান্দায় বসা, সিদ্দিক আকবর আসতেছিলেন মসজিদের দিকে, সাহাবায়ে কেরাম পাশে বসে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন, মান আরাদা ইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ, এ জমিনের উপরে মরা মানুষ হাঁটতেছে দেখতে চাও? মরা মানুষ হাঁটতেছে দেখতে চাও? মান আরাদা ইয়ানজুরা ইলা মাইয়িতিন আলা ওয়াজহিল আরদ, জমিনের উপরে মরা মানুষ দেখতে চাও? ফালিয়ানজুর ইলা ইবনে আবি কুহাফা, আরে ওই যে তাকায় দেখো ইবনে কুহাফা, আবু বকর আসতেছে, ওই আবু বকরের দিকে তাকায়া দেখো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর রাসূল পবিত্র জবান দিয়ে বলছেন, আমার আবু বকর জান্নাতি, আমার আবু বকরের সাথে যে মুসাফা করবে সে যেন কেমন আমি নবীর সাথে মুসাফা করলো। আল্লাহর রাসূল জবান নিজের জবান দিয়ে বলছেন, এ শোনো, আমার আবু বকর আমার সারা উম্মতের সব উম্মতের ইবাদত যদি এক পালায় দেওয়া যায়, আর আমার আবু বকরের এক রাতের ইবাদত যদি এক পালায় দেওয়া যায়, আমার আবু বকরের ইবাদতের পালা ওজন ভারী হয়ে যাবে। আল্লাহ রাসূল নিজের জবানে বলছেন, পৃথিবীর কোন নবীর উম্মত আমার নবীর উম্মত জান্নাতে যাওয়ার আগে যাইতে পারবে না, আর আমার উম্মতদের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতি হবে আবু বকর। এই সংবাদ যদি আমরা শুনতাম, এমন কোন একটা যদি শুভ সংবাদ পাইতাম, আমার মনে হয় আমরা বাতাসের উপর দিয়ে চলার চেষ্টা করতাম, কেউ আমাদের কাছে আসবে কোনো সুযোগ দিতাম না। 2 দিন তাহাজ্জুদ পড়ি চেহারা পাল্টে যায়, আর উনি এমন আল্লাহর বান্দা, এই জান্নাতি মানুষ ইন্তেকালের আগে মাওলার দরবারে কাঁদতেন আর বলতেন, আল্লাহ আপনি যদি আমাকে মানুষ না বানাইয়া জঙ্গলের গাছ বানাইতেন, মানুষ আমাকে ব্যবহারের জন্য কাটিয়া ছিড়িয়া এরপরে আমাকে কাজে লাগাইয়া পুরান হইয়া গেলে আমাকে পোড়াইয়া ছাই বানাইয়া মাটির সাথে মিলাইয়া দিত, আল্লাহ আমি রক্ষা পেয়ে যাইতাম। আমাকে যদি জমিনের ঘাস বানাইতেন, আল্লাহ গরু ছাগল আমাকে খাইয়া মলমূত্র ত্যাগ করিয়া মাটিতে ফেলাইয়া দিত, আমি মরিয়া যাই মাটি হয়ে যাইতাম, বাঁচিয়া যাইতাম। আল্লাহ আপনি যদি আমাকে মানুষ না বানাইয়া মমিনের শরীরের পশম বানাইতেন, আমি ওই মমিনের সাথে জান্নাতে চলিয়া যাইতাম। আল্লাহ কবর নিয়া, হাসর নিয়া, বিদার নিয়া, পুলসুরাত নিয়া আমার এত ভাবা লাগতো না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দুয়ারে ফজরের নামাজ পড়িয়া ইশরাক পর্যন্ত ওয়াজ নসিহত করতেন, সব সাহাবীরা মনোযোগ দিয়ে শুনতেন। কিন্তু কিছুদিন যাবত তলহা নামক এক সাহাবী মজলিসে বসে না। সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, তলহা কিছুদিন যাবত আপনার মজলিসে বসে না। আল্লাহ রাসূল বললেন, কালকে তলহাকে আমার সাথে ফজরের পরে দেখা করতে বলবা।
হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখা করলেন। আল্লাহ রাসূল বললেন, তালহা, আমায় কি তোমার সাথে এমন কোনো খারাপ আচরণ করছি যে আচরণের কারণে তুমি আমার মজলিসে বসো না? তুমি কি আমার কাছে কোনো কষ্ট পাইছো? তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ফেলায়া দিয়া কান্দেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবন আপনার জন্য উৎসর্গ। ইয়া রাসূলুল্লাহ, আমার মন চায় না আমি আপনার মজলিস থেকে উঠা যাই, কিন্তু হুজুর আমার এই অভাবের কারণে আমি পারি না। এই যে দেখেন আমার একটা চাদর, এই চাদরটাই আমার জীবনের সম্বল। আমার গায়ে যে পোশাক আছে তা দিয়ে আমার সতর ঢাকে না। ইয়া রাসূলুল্লাহ, আমার বিবির অবস্থাও তাই। ফলে আমরা নামাজ পড়ার সময় চাদরটা গায়ে পেঁচাই নামাজ পড়ি সতর ঢাইকা। আমি নামাজের সময় মসজিদে আসলে পইরা আসি, বাসায় আমার বিবি সাহেব গুহার মধ্যে বসা থাকে। আমি গিয়া তাকে চাদরটা দিলে সে আবার এই চাদরের উপরে চাদর পেঁচাইয়া নামাজ পড়ে। ইয়া রাসূলুল্লাহ, অন্য অন্য ওয়াক্তে তো সময় হাতে বেশি থাকে, এজন্য একটু দেরিতে গেলেও চলে। ফজরের সময় যেহেতু নামাজের সময় কম, বেলা উইটা গেলে নামাজ মাকরুহ হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আমি তাড়াতাড়ি সালাম ফিরে চলে যাই। এ কথা শুনিয়া মজলিসের সবাই কান্না শুরু করলেন। আল্লাহর নবী নিজেও কান্দেন আর বলেন, তালহা, আমি দেখতেছি তুমি জান্নাতি। আল্লাহর বান্দা মনের ভালো করিয়া বুঝাইয়া মৃত্যুর বিছানায় শুইয়া, বাবারে মরা লাগবে, কিভাবে মরব? মুমিন মুসলমান না হইয়া কবরে যাইও না। আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি। আমার মাওলাই ওহির ইলম থেকে আখিরাত শিখা আল্লাহ। আমার নবী বলেন, উম্মত নাফরমানের কারো কারো কবরে দুইজন ফেরেশতা আসবে, এক দুজনই বধির এবং অন্ধ, কানও শুনবে না, চোখেও দেখে না। বিরাট গুরুজু, ওই গুরুজু যদি কোনো পাহাড়ের উপরে রাখত, পাহাড় অটোমেটিক মোমের মতো গলিয়া যাইত। ওই গুরু যদি এমন ভাবে বাড়ি মারবে, মাথাটা টুকরা টুকরা হইয়া 70,000 গজ মাটির নিচে দাবিয়া যাইবে। ভাবছেন আমরা মরিয়া যাব? আমার আল্লাহ বলেন, লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, জীবনে কোনদিন মরবিও না আর কোনদিন সুস্থ হবলা। বাবারে, আজকে আমরা ডাকি, আলেম ওলামারা ডাকে, আসেন আসেন, ফিরাও সান্না। একদিন কবরে গিয়ে আপনি ডাকবে, কেউ ফিরাও সাবে না। আমার জন্য দোয়া করিয়েন, আমিও দোয়া করি। আমার মাওলা যেন মুমিন মুসলমান বানায় কবরে ডাক দেয়। এজন্য আমার বাবা যান বলতেন, নামাজ পড়ো নিজের নামাজের আগে। আহারে, অর্থাৎ জানাজার নামাজের আগে, যেদিন তোমার জানাজা তৈয়ার হইয়া যাবে। আরে মাসালার কিতাবে আসছে, যেই খাটিয়া লাশ বহন করে
ওই খাটিয়াটা পর্যন্ত মসজিদে রাখার অনুমতি না। তোমার তো দূরের কথা, তোমার বহনকারী খাটিয়াটা পর্যন্ত মসজিদে ঢুকতে দেয় না। তাহলে আগেই তৈয়ার হাতেও দড়ি পায়েও দড়ি, ফিরো মাপ চাওয়ার কান্দ, গুনাহগারের চোখের পানি জাহান্নামের আগুন ঠান্ডা করে দেয়। আল্লাহুম্মা আমিন। ও আমার আল্লাহ, ওগো মালিক, আমলের দিকে তাকায়া দেখছে রে মাওলা। আল্লাহ আল্লাহ, জাহান্নাম ছাড়া উপায় না। ইয়া আল্লাহ, কবর দেখলে বড় ভয় লাগে। ওরে কবর, আরে কিছুদিন আগে এক কবরস্থানে কবর জিয়ারত করার জন্য গেছিলাম। গিয়া দেখি পাশে একটা ভাঙ্গা কবর। ওই ভাঙ্গা কবরে সবাই উকি দেয়া রয়েছে। আমিও তাকায়া দেখি আস্তে একটা মানুষের খাঁচা। আল্লাহ, একটু গোশত নাই, চামড়াও নাই, গেরায় গেরায় উই পোকা বাসা করিয়া রইছে। মনের দেখাইলাম মন্দা। লোকেরা বলল, হুজুর লোকটা বড় প্রভাবশালী। মনেরে বললাম, মন রে, প্রভাবশালী মানুষ নেই মাটিতে ছাড়ল না। তোর তো কোনো প্রভাব নাই। কি অবস্থা হবে কবরে? আরে আজকে বিছনা ছাড়তে পারো না, নামাজে আসতে পারো না, ফরজ গোসল করো না, ওযু করো না। এ ঘরের মহিলারা বা মেকআপ নষ্ট হয়ে যাবে, ওযু করো না। কবরে গেলে তোমার গোশতগুলো সব যে মাটি দেখাইয়া ফালাইবে। ওরে যুবক, স্বাস্থ্য ঠিক রাখার জন্য ওযু করো না। কবরে গেলে কি তোর স্বাস্থ্যটা ঠিক থাকবে রে? এখনো সময় আছে, ফেরো। আল্লাহ আপনি আমাদের কবুল করে। আল্লাহ এবার যতদূর পর্যন্ত যায়, সব মানুষ যদি মাহফিলে আসতো, এমন 10 মাঠেও মানুষ আটতো না। আল্লাহ তোমার বান্দারা কয়েকজন আমরা আসছি। আল্লাহ, বোঝা গেল আপনি ভালোবাসছেন বলিয়া আমাদের আনছে। আল্লাহ, রাজার বাড়ি রাজা যারে মহাব্বত করে তারে ছাড়া আসতে দেয় না। আপনার জান্নাতের বাগানে আপনি যাদের ভালোবাসেন তারা ছাড়া আসতে কাউকে দেন নাই। আপনি যখন আমাদের আনছেন, কুদরতি পায় ধরিয়া বলি, মালিক মাফ করে দেয়। এই কয়টা মানুষ মাফ করলে আপনার কোনো ক্ষতি হবে না। আল্লাহ, আপনার রহমতের ভান্ডার খালি হয়ে যাবে না। আপনার কারো কাছে জবাবদিহিতা করা লাগবে না। ও আমার আল্লাহ, কুদরতি পায় ধরিয়া বলি রে মালিক মাফ করে দেন। আল্লাহ, এ আল্লাহর বান্দারা আমার আল্লাহর ডাক দেন। আল্লাহ আল্লাহ, এ আল্লাহর দেওয়া জবান দিয়ে আল্লাহর ডাক দেন। আল্লাহ আল্লাহু আল্লাহ। আল্লাহ, জানি না কার জন্য জীবনের শেষ মোনাজাত। আহারে
এই মুহূর্তে যদি জীবন বায়ুটা বাইর হয়ে যায়, লাশটা বাড়িতে ঠিকই নিবে, কিন্তু শখের ঘরে সাদের বিছানায় এক মুহূর্তের জন্যও উঠাইবে না। আল্লাহ আপনি আমাদের মাফ করে দেন। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আরহামনা মাহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।